করছি দেখো, মাংসটা মশলা মাখানো ছিল, ওটা আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করা আছে যেরকম করা থাকে, আর এখানে আমার বিরিয়ানি মশলা হোমমেড করা, আর এখানে আমার দুধে গুলো মেশানো। ঠিক আছে, আমি এই স্টাইলে আজকাল বিরিয়ানি করছি। জলটা আমি একদম বলতে পারো, এই জলটা বলছি, রাইসটা আমি 50% করেছি, নট 80%, 75%। এইবার আমি এখান থেকে রাইস তুলব, তুলে আমি এখানে পাটেই দেবো, দু পাটে দেবো। এবার দিলাম, এর মধ্যে দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে আলু দেব, একটু বেরেস্তা দেব। আমি এইভাবে করছি আজকাল, খুব ভালো হচ্ছে গো, খুব ভালো হচ্ছে বলেই তোমাদেরকেও দেখালাম, এই পাটে করছি। এবার চিকেন দেব, চিকেনগুলো না গলবে না, অ্যাটলিস্ট মানে একদম ব্যাটকা ব্যাটকা হয়ে যাবে না, এটুকু বলতে পারি। জুসটা তলায় আছে, চিকেন দিলাম, অনেকগুলো পিসি দিলাম। এবার আমি এর মধ্যে বিরিয়ানি মশলাটা দেব, বিরিয়ানি মশলাটা দেব, দিয়ে আমি সামান্য একটু নুনও দিয়ে দিই, যেহেতু ওপরটা একটু কম হয়ে গেছে। মনে হয় যদি ঠিক মতো না হয় তাহলে ভালো লাগবে না। এইবার এই জলটা একটু গুলিয়ে নিচ্ছি, এই জলটা চতুর্দিকে আমি ছড়িয়ে দেব, চামচে করে একটু ছড়িয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকে পড়ে। এখন যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে তাই দিচ্ছি, না রে অন্য সময় কি করি, ধনেপাতা এখন সারা বছরই পাওয়া যায়, মিন্ট লিভও দিই একদম। এই চালটা কিন্তু শেষবেলায় একটুখানি ওই দিয়েছি, বলো কি বলে, নুন দিয়েছি। বিরিয়ানিতে নুনটা যদি আবার ঠিক না হয় তাহলে সাদা সাদা একদমই ভালো লাগবে না, তাই না? চালটা এই পাটে চালটা পুরো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। দাঁড়াও, পুরো চালটা একেবারে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চিকেনের আলুটা দেবো। এই রাইসটা পুরো ফুলে যাবে, দেখবে আমি যেভাবে করলাম না, এইভাবে করো, রাইসটা পুরো ফুলে উঠবে, ফুলে উঠে না ডাবল হয়ে যাবে। মানে আমি তো হাফ ডান করে দিয়েছি। তেলটা পুরোটাই ওপরে, কাইটা যেটুকু আছে, বিরিয়ানি মশলাটা পুরো ভেতর ভেতর যেখানে যেখানে আর তোমার মনে হবে যে পড়েনি, পুরো ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে দিলাম। এই যে বিরিয়ানি যে জলটা রেডি করেছি এটা আর পুরোটাই দিয়ে দেব, তাই আমি এরকম করে দিয়ে দিলাম। উপর থেকে নুন দেব হালকা করে, এটা আমি আমার মতন দিই, তোমাদের আমি এর মধ্যে বেরেস্তাগুলো ছড়িয়ে ছড়িয়ে দেব, সব জায়গা ছড়িয়ে দিও, একটুখানি হাতের সাহায্যে বেরেস্তাগুলোকে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেব। দিলাম, দিয়ে তারপর আমি কী দেবো, ধনেপাতা, একটু ধনেপাতা সিজে একটুখানি ধনেপাতা চতুর্দিকে ছড়িয়ে দিও, দিলাম। খুব ভালো একটা গন্ধ আসবে ধনেপাতা দিয়ে। এবার লাস্টে আমি শেষবেলায় ঘিটা যেহেতু একটু গলা নেই তো এরম করে দিয়ে দাও, শীতকালে তো অসুবিধা হয় না, গরমকাল বলেই এই করে পুরো উল্টোটা বললাম। ঘিটা না পড়লে ভালো লাগবে না, তো এইভাবে দিয়ে দিলে এটা এবার ঢাকা দিয়ে এইবার কি করব, এই চাটুটার ওপর আমি জিনিসটা বসাবো, বসিয়ে আমি না ওপরে একটা এই দিয়ে ওটা এখন একটু জোরে রেখেছি, একটু বাদে হালকা মানে আস্তে করে দেবো। ঘড়ি আমি দেখে নিচ্ছি, আমি আধ ঘন্টা এভাবে রাখবো, রেখে তারপর নামিয়ে সবাইকে সার্ভ করব। এখন দেখছি নতুন হাঁড়িটার মধ্যে 16 নম্বরের মধ্যে লেখা রয়েছে, তাহলে আমার বড় হাঁড়িটা মনে হয় 22-26 হবে, বিশাল বড়, মিনিমাম 25 জনের ওপর বিরিয়ানি ধরে। তো বসিয়ে দিলাম বন্ধুরা, এইবার আমি আর 2 মিনিটে এটাকে হালকা করে দেবো। হাঁড়ি থেকে বিরিয়ানি এবার বেরাবে,
ঝুড়ো ঝুড়ো হয়েছে দেখো। আচ্ছা ধরো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোটো পেঁয়াজ কেটেছি, খেতে ভালো লাগবে, কাঁচা লঙ্কা দুটো দিলাম, যার যেরম লাগবে নিয়ে খাবে। তো এই হলো আজকে আমাদের বিরিয়ানি। আর দেখো বিরিয়ানি কত সুন্দর হয়েছে, যেভাবে করলাম খুব ভালো হয়েছে, পুরো ঝুরঝুরে, দেখছো? এই দেখো, দেখছো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে।